ইসলামে জন্মান্তরবাদ নিয়ে আলোচনা সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান করছি। শুক্রবিন্দু হতে আল্লাহ মানব সৃষ্টি করেন, পরে তাকে পরিমিত বিকাশ সাধন করেন। সূরা আবাসা আয়াত 19। অতঃপর তার পথ সহজ করে দেন। সূরা আবাসা আয়াত 20। অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। সূরা আবাসা আয়াত 21। অতঃপর যখন ইচ্ছা তিনি তাকে সজীব পুনর্জীবিত করেন। সূরা আবাসা আয়াত 22। মৃত্যুর পরে এইভাবে পুনর্জীবিত করে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ মৃত্যুর পর পরই প্রভুর কাছে প্রত্যানীত হবে। সূরা আনাম আয়াত 36 ও 62। সূরা সেজদা আয়াত 11। তখন তার পূর্বকর্ম পরীক্ষা করা হবে। সূরা ইউনুস আয়াত 30। কর্মে কাহারা শ্রেষ্ঠ তা পরীক্ষা করা হয়। সূরা হুদ আয়াত 7। পূর্ব ঈমান পরীক্ষা করা হয়। সূরা আনকাবুত আয়াত 2। অতঃপর তার কর্মফল অনুসারে প্রতিদান প্রদান করা হবে। সূরা হুদ আয়াত 111। এই লক্ষ্যে তাকে পুনরায় তাকে সৃষ্টিতে ফিরিয়ে আনা হবে, প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছিল সেইভাবে। সূরা আরাফ আয়াত 29। এই আয়াতে বাদা শব্দের অর্থ প্রকাশ পাওয়া বা ভ্রমণে বের হওয়া। আরবি অভিধান পৃষ্ঠা নং 669। বাদা শব্দের অর্থ মরুভূমিতে অবস্থান করা। আরবি অভিধান পৃষ্ঠা নং 668। আর কামা অর্থ এইভাবে, আর আওয়াদাত শব্দের অর্থ দ্বিতীয়বার আসতে পারা। আরবি অভিধান পৃষ্ঠা নং 1813। প্রথমবার সৃষ্টি হয়েছিল মৃত্তিকা হতে, পরে শুক্রবিন্দু হতে, তারপর আলাক হতে, তারপর মাতৃগর্ভ থেকে বাহির করা হয় শিশুরূপে। সূরা আল মুমিনু আয়াত 67। সূরা হজ্জ আয়াত 5। সূরা ফাতির আয়াত 11। অর্থাৎ পুনরায় সৃষ্টিটা হবে মাতৃগর্ভে জন্মলাভ করার মাধ্যমে। এইভাবে তাকে পুনরায় সৃষ্টিতে ফিরিয়ে আনা হবে। এইভাবে যতবার সৃষ্টিতে ফিরিয়ে আনা হবে একই প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ পুনরায় সৃষ্টি করা হবে প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে। এভাবে চক্রাকারে জীবন মৃত্যু পুনর্জীবিত ও পুনঃসৃষ্টির মাধ্যমে বারবার পুনরাবর্তন ঘটানো হবে। এভাবে চক্রাকারে জীবন মৃত্যু কবর পুনর্জীবিত প্রভুর কাছে প্রত্যানয়ন, ঈমান ও কর্মপরীক্ষা কর্মফল অনুসারে পারিশ্রমিক প্রদান পুনঃসৃষ্টির মাধ্যমে ফিরিয়ে আনা, আবার জীবন মৃত্যু কবর পুনর্জীবিত প্রভুর কাছে প্রত্যানয়ন, ঈমান ও কর্মপরীক্ষা কর্মফল অনুসারে পারিশ্রমিক প্রদান পুনঃসৃষ্টির মাধ্যমে ফিরিয়ে আনা। এখানে উল্লেখ্য যে এই জীবনচক্র আবর্তনের ফলে দেখা যাচ্ছে মৃত্যু প্লাস মৃত্যু, দুইবার মৃত্যু, আবার পুনর্জীবিত প্লাস পুনঃসৃষ্টি, দুইবার জীবন প্রভুর কাছে প্রত্যানয়ন প্লাস পারিশ্রমিক প্রদান, দুইবার পারিশ্রমিক প্রদান। এমনইভাবে এই জীবনচক্রে একটা গাণিতিক সূত্রের পরিচয় পাওয়া যায়। এই মর্মে আল্লাহ বলেন, তোমাদেরকে মৃত্যু থেকে জীবন্ত করিয়াছেন, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবেন ও পুনরায় জীবন্ত করিবেন, অতঃপর প্রভুর দিকে তোমাদিগকে পুনরায় ফিরিয়ে আনা হবে। সূরা বাকারা আয়াত 28। এখানে উল্লেখ্য যে এ আয়াতে মৃত্যু শব্দ দুইবার এসেছে। আমওয়াতান ও সুম্মা, তোমাদেরকে দুইবার পারিশ্রমিক প্রদান করা হবে। সূরা কাসাস আয়াত 54। সূরা আহজাব আয়াত 31। দুইবার মৃত্যু ও দুইবার জীবন দানের ব্যবস্থা করা হয়েছে। সূরা আল মুমিনু আয়াত 11। দুইবার শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং পরে মহাশাস্তির ব্যবস্থা আছে। সূরা তওবা আয়াত 101। তবে চক্রাকারে জন্ম মৃত্যুর ঘটনায় কমপক্ষে দুইবার পারিশ্রমিক প্রদানের কথাটা উল্লেখ আসছে। তবে সার্বিক ক্ষেত্রে দুইবার কথাটাকে একাধিকবার অর্থে ব্যবহৃত হবে, কারণ দুইবার কথার মধ্যে একাধিকবার কথাটা এসে যায়। তাই আল্লাহর সৃষ্টি জগৎকে এইভাবে একাধিকবার সৃষ্টি ও মৃত্যুর মাধ্যমে একাধিকবার পারিশ্রমিক প্রদানের মাধ্যমে সৃষ্টিতে পুনরাবর্তন ঘটান। এই মর্মে আল্লাহ বলেন, আল্লাহ ন্যায় বিচারের মাধ্যমে কর্মফল প্রদানের লক্ষ্যে পুনঃসৃষ্টির দ্বারা পুনরাবর্তন ঘটান। সূরা ইউনুস আয়াত 4। বরং তিনি তার পুনরাবৃত্তি ঘটান। সূরা নূর আয়াত 64। তিনি অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান। সূরা বুরুজ আয়াত 13। এখানে উল্লেখ্য যে পুনর্জীবিত বা পুনঃসৃষ্টির বিষয়টি জীবন মৃত্যুর চক্রের প্রক্রিয়ার একটি অংশ। পক্ষান্তরে পুনরাবৃত্তি কথাটি দিয়ে জীবন মৃত্যুর ক্ষেত্রে সব কয়টি স্তরী পর্যায়ক্রমে ঘটানোকে বোঝায়। অর্থাৎ শুক্রবিন্দু থেকে আলাক, তারপর মাতৃগর্ভ থেকে শিশুরূপে বাহির করা, পরে দুনিয়াতে জীবনযাপন করা, তারপর মৃত্যু, তারপর কবরস্থ,
তারপর পুনর্জীবিত, তারপর প্রভুর কাছে প্রত্যানীত হওয়া, তারপর ঈমান ও সৎকর্ম পরীক্ষা করা, তারপর কর্মফল অনুসারে পারিশ্রমিক প্রদানের লক্ষ্যে পুনঃসৃষ্টির মাধ্যমে ফিরিয়ে আনা। এইভাবে পুরো প্রক্রিয়াটিরই পুনরাবৃত্তি ঘটানো হবে। তাই সূরা ইউনুস আয়াত 4, সূরা নমল আয়াত 64, সূরা বুরুজ আয়াত 13, এই সকল আয়াতে ইয়াদু শব্দ এসেছে। ইয়াদু শব্দের অর্থ পুনরাবৃত্তি বা পুনরাবর্তন ঘটানো। আরবি অভিধান পৃষ্ঠা 1819। এই সকল আয়াতে জীবনচক্রের প্রক্রিয়ার প্রতিটি স্তরেই বারবার ঘটানো কথা বলা হয়েছে, ফলে এই সকল আয়াত দিয়ে পুনর্জীবিত করা হবে কিংবা পুনঃসৃষ্টি করা হবে এটা বোঝানো হয়নি, বরং জীবন মৃত্যু কবর পুরো সৃষ্টিচক্রে অর্থাৎ জীবনচক্রের পুরো প্রক্রিয়াকে বারবার ঘটানো হবে এমনটি বোঝানো হয়েছে। এইভাবে তাদের কৃতকর্মের ফল প্রদান করা হয়। সূরা হুদ আয়াত 111, কারণ প্রভু কাহারও উপরে জুলুম করেন না। সূরা 18 আয়াত 49, এবং তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছিল। সূরা হুদ আয়াত 101, আল্লাহ কাহারও উপর কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। সূরা নহল আয়াত 33, তাদের কর্মের ফল প্রদানের জন্য তাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে। সূরা সাবা আয়াত 7, সেইক্ষণে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করা হবে। সূরা আত-তাগাবুন আয়াত 7, তখন তারা অধঃপতন হয়ে প্রভুর কাছে বলবে, আমরা সব শুনলাম ও দেখলাম, আমাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দাও যাতে আমরা সৎকর্ম করতে পারি। সূরা সেজদা আয়াত 12, তখন আল্লাহ বলবেন, তোমরা তো এই কথাটা মৃত্যুর সময়ও বলেছিলে। সূরা মুমিনু আয়াত 99, কিন্তু না, ইহা হইবার নয়, ইহা একটা উক্তি মাত্র। সূরা আল মুমিনু আয়াত 100, বরং তোমাদের পূর্ব জীবন এবং পরবর্তী সৃষ্ট নতুন জীবন এর মাঝখানে থাকবে এক অবাধ্য অন্তরাল, যাতে তোমরা আর কখনো পূর্ব জীবনের কোনো কিছু স্মৃতিতে আনয়ন করতে পারবে না। এই মর্মে আল্লাহ বলেন, তাদের সম্মুখে থাকবে বার্জখ বা অন্তরাল। সূরা আল মুমিনুন আয়াত 100, এই বর্জ্যের মাধ্যমে তাদেরকে শৃঙ্খলিত রাখা হবে। সূরা রাদ আয়াত 5, তবে এই শৃঙ্খল বা বড়জখ থাকবে আবার মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়ার দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত 100, কাজেই পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে না, বরং তোমরা থাকবে অন্তরালে পরবর্তী পুনর্জীবিত না হওয়া পর্যন্ত। এই আয়াতে প্রমাণিত হয় যে শেষ বিচারের পূর্বে প্রভুর নিকট উপস্থিতির মাধ্যমে বিচার কার্য করত, ঈমান ও সৎকর্মের পরীক্ষা করত, পারিশ্রমিক প্রদান করা হবে। এইভাবে আবার তার কৃতকর্মের বিচার কার্য হবে, পুনরায় তাকে আবার কর্মের ফলাফল হিসেবে সৃষ্টি করা হবে। তখন সে কোনো আকৃতি প্রাপ্ত হবে, এটা নির্ভর করছে তার কর্মের ফলাফলের উপর। অর্থাৎ কেউ যদি মানুষ হয়ে পশুর মতো কর্ম করে, তাহলে তাকে মানুষের স্তর থেকে পশুর স্তরে অর্থাৎ নিম্ন স্তরে নামিয়ে দেওয়া হবে। তখন সে আর মানব আকৃতি পাবে না, তাকে সৃষ্টি করা হবে পশু আকৃতিতে। এই মর্মে আল্লাহ বলেন, তোমাকে সুন্দর আকৃতির অনুকরণে সৃষ্টি করেছি, কিন্তু কর্মফলে আবার তোমাকে হীনতাগ্রস্তদের হীনতায় পরিণত করি। সূরা 3 আয়াত 4 ও আয়াত 5, অর্থাৎ কর্মদোষে কেউ জীব আকৃতি প্রাপ্ত হয়। এই মর্মে আল্লাহ বলেন, তোমরা ঘৃণিত বানর হও। সূরা বাকারা আয়াত 65, অর্থাৎ যারা নিষিদ্ধ কার্য করবে তাদেরকে ঘৃণিত বানর করে সৃষ্টি করা হবে। সূরা আরাফ আয়াত 166, এমনইভাবে তারা যে মানব রূপে ছিল তারা হয়তো কর্মদোষে কেউ বা পশু হবে, আবার কেউ বা তাদের স্থলে তাদের সাদৃশ্য মানব হবে অন্য আকৃতিতে, যা তাদের অজানা। এই মর্মে আল্লাহ বলেন, তাদের স্থলে তাদের সাদৃশ্য আনয়ন করা হবে এবং তাদেরকে এমন আকৃতি দান করা হবে যা তাদের জানা নেই। সূরা ওয়াকিয়া আয়াত 61, তারা শুধু জানবে প্রথমে তার যে আকৃতি ছিল। সূরা ওয়াকিয়া আয়াত 62, এইভাবে জীবনচক্রের মাধ্যমে শেষ বিচারের কঠিন শাস্তির পূর্বে লঘু শাস্তির মাধ্যমে সংশোধন করার সুযোগ দিয়ে থাকে। সেজদা আয়াত 21, এইভাবে ধাপে ধাপে তাকে উন্নতির দিকে আহরণ করে। সূরা ইনশিকাক আয়াত 19, যাতে মানুষ ঈমান ও সৎকর্ম অর্জনের মাধ্যমে অপরাধ থেকে ফিরে আসতে পারে। এইভাবে প্রত্যেক জীবের মৃত্যু হবে এবং প্রত্যেক জীবই প্রভুর কাছে প্রত্যানীত হবে। সূরা আনকাবুত আয়াত 57, এই মর্মে আল্লাহ বলেন,
আমি প্রত্যেক জীবকে মৃত্যু ঘটাই এবং ভালো মন্দ বিশেষভাবে পরীক্ষা করে থাকি এবং আমারই নিকট পুনরায় প্রত্যানীত করি। সূরা আম্বিয়া আয়াত ৩৫। এইভাবে মানুষের সৃষ্টি ও পুনর্জীবিতকরণ প্রক্রিয়া ও একটি জীবজন্তুর সৃষ্টি ও পুনর্জীবিতকরণ প্রক্রিয়া একই রকম। সূরা লোকমান আয়াত ২৮। আত্মীকরণের ক্ষেত্রে পশু এবং মানব আত্মার কোনো ভেদাভেদ নেই, কারণ পশু আত্মা ও মানব আত্মার মধ্যে ভিন্নতা আছে মর্মে কোনো আয়াত পবিত্র কোরআনে আসেনি। কাজেই সকল জীবই এক আত্মা তথা সকল জীবেরই মৃত্যু হবে। সূরা আনকাবুত আয়াত ৫৭। এবং সকল জীবেই প্রভুসত্তা রুহুরূপে বিরাজমান। সূরা বনী ইসরাইল আয়াত ৮৫। তাই এক জীব থেকে অন্য জীবে, জন্ম থেকে জন্মান্তরে, কখনো বা মানুষ, কখনো বা পশু, কখনো অপূর্ণাঙ্গ মানুষ। তাই কবি নজরুল বলেছে, মোরা আর জন্মে হংস মিথুন ছিলাম। তিনি আরও বলেছেন, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘুরনি পাকে। এমনইভাবে জীবজগৎ পর্যায়ক্রমে আবর্তনের মাধ্যমে সৃষ্টিতে এনে পুনরাবর্তন ঘটানো হচ্ছে। সূরা ইউনুস আয়াত ৪। সূরা নূর আয়াত ৬৪। সূরা বুরুজ আয়াত ১৩। কারণ এজন্য পৃথিবীর কোনো কিছু আল্লাহ নিরর্থক সৃষ্টি করেননি। সূরা ইব্রাহিম আয়াত ৮৬। তাই কর্ম অনুসারে শাস্তি বিধান রাখা হয়েছে। বিধায় কেউ বা জন্মসূত্রে অন্ধ, কেউ বা বোবা, কেউ বা ল্যাংড়া, কেউ বা পঙ্গু, কেউ বা রোগাগ্রস্ত, কেউ বা হতদরিদ্র, কেউ বা অভিশপ্ত। এইগুলি সবই তার পূর্ব কর্মের ফল, সে এই জন্মে ভোগ করছে। এটাই তার পূর্ব কর্মের জন্য শাস্তি বা আযাব বা অগ্নি। এই মর্মে আল্লাহ বলেন, পৃথিবীতে তোমাদের উপর যে বিপর্যয় আসে, পূর্বেই উহা লিপিবদ্ধ করা হয়েছে। সূরা হাদিদ আয়াত ২২। কারণ আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। সূরা কাহফ আয়াত ৪৯। আর তাই তারা পূর্বজন্মের নিজ কর্মদোষেই তারা শাস্তি প্রাপ্য। এই মর্মে আল্লাহ বলেন, পৃথিবীতে যত বিপদ আপদ ঘটে তা তার কর্মের কারণেই ঘটে। সূরা শুরা আয়াত ৩০। মানুষের যত অকল্যাণ হয় তা তার নিজ কর্মের কারণেই হয়। সূরা নিসা আয়াত ৭৯। এই সকল বিপদ আপদ ও শাস্তি তার জন্য জাহিম বা অগ্নিস্বরূপ, যা তার জন্য শৃঙ্খলস্বরূপ নির্দিষ্ট, যা তার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়া পর্যন্ত। এটাই আলমে বড়জখ বলা হয়েছে। সূরা আল মুমিনুন আয়াত ১০০। এইভাবে জীবকে শাস্তি দেওয়া হচ্ছে এই দর্শনে যারা বিশ্বাসী তারা অবশ্যই জাহিম বা অগ্নির শাস্তি দেখতে পাবে। সূরা তাগাসুর আয়াত ৬। এই দেহের মাধ্যমে তাকে শৃঙ্খলিত করে কোনো এক সংকীর্ণ স্থানে তাকে নিক্ষেপ করা হবে। সূরা ফুরকান আয়াত ১৩। অপরাধীরা থাকিবে শৃঙ্খলিত অবস্থায়। সূরা ইব্রাহিম আয়াত ৪৯। সূরা রাদ আয়াত ৫। এইভাবে শাস্তির বিধান রাখা হয়েছে মর্মে আল্লাহ বলেন, তোমাদের হিসাব নিকাশের দিন আসন্ন। সূরা আম্বিয়া আয়াত ১। জীবদেহ থেকে জীবকে সৃষ্টি করা হয়েছে, আবার তাকে মৃত্যুর পরে জীবদেহের মধ্য দিয়েই সৃষ্টিতে ফিরিয়ে আনা হচ্ছে, আবার তাকে জীবদেহের মাধ্যমেই উঠানো হচ্ছে। এই মর্মে আল্লাহ বলেন, তিনি তোমাকে মৃত্তিকা হতে তথা জীবদেহ হতে উদ্ভূত করেন। সূরা নূহ আয়াত ১৭। আবার তিনি তাতেই তোমাদেরকে প্রত্যানয়ন করবেন, অর্থাৎ জীবদেহের মাধ্যমে পুনরাবর্তন ঘটান। আবার উহা অর্থাৎ জীবদেহ থেকেই সন্তান হিসেবে বের করবেন। সূরা নূহ আয়াত ১৮। এভাবে জন্ম থেকে জন্মান্তরে ঈমান ও কর্মফল মুহূর্ত অনুসারে জীবন চক্র ঘটান। শেষ বিচারের দিন আগত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, আসমান ও জমিনের যা কিছু আছে সকলে মূর্ছা যাবে, অর্থাৎ মৃত্যু হবে। সূরা জুমার আয়াত ৬৮। তখন সকল কিছু ধ্বংস হবে। সূরা আল হাক্কাহ আয়াত ১৪। সকল কিছু ধ্বংস হবে একমাত্র প্রভু সত্তা ব্যতীত। সূরা কাছাস আয়াত ৮৮। অর্থাৎ সকলের মৃত্যু হবে এবং মৃত্যুর পরই সকলেই কবরস্থ হবে। সূরা আবাসা আয়াত ২১। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে সকলেই উঠে দাঁড়াবে। সূরা জুমার আয়াত ৬৮। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন দেহে আত্মার সংযোজন করা হবে। সূরা তাকবীর আয়াত ৭। তাকে পুনরুজ্জীবিত করেন। সূরা আবাসা আয়াত ২২। কবর উন্মোচিত করা হবে। সূরা ইনফিতর আয়াত ৪। কবর থেকে উত্থিত হবে। সূরা আদিয়াত আয়াত ৯। কবর থেকে বের হবে দ্রুত বেগে। সূরা মারিজ আয়াত ৪৩।
কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। সূরা কামার আয়াত 7। তখন কবর থেকে উঠে প্রভুর দিকে ছুটতে থাকবে। সূরা হজ আয়াত 7। সূরা ইয়াসিন আয়াত 51। এখানে কবর বলতে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর থেকে দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত এই নির্জীব অবস্থাকে বোঝানো হয়েছে। কারণ প্রথম সিংহায় ফুৎকার দিলে সকলের মৃত্যু হচ্ছে, আবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে সকলে দণ্ডায়মান হচ্ছে। সূরা জুমার 68। শেষ বিচারের মাধ্যমে কাউকে জান্নাত অথবা কাউকে জাহান্নাম দেয়া হবে। সেখানে তারা স্থায়ী হবে যতদিন পৃথিবী স্থায়ী থাকবে, কিংবা যতদিন প্রভু অন্যরূপ ইচ্ছা না করবে। সূরা হুদ আয়াত 106 এবং সূরা হুদ আয়াত 107। এটা কোরআনের দর্শন, কোরআনী দ্বীনের ক্ষেত্রে একমাত্র দলিল। মানব জাতির জন্য দ্বীনের ক্ষেত্রে সুস্পষ্ট দলিল ও নিশ্চিত বিশ্ববাসীদের জন্য পথ নির্দেশ। সূরা জাসিয়া আয়াত 20। সূরা রাদ আয়াত 37। আল্লাহর এই নিয়মের কোনো পরিবর্তন নেই। সূরা রুম আয়াত 30 এবং সূরা বনী ইসরাইল আয়াত 77। পবিত্র কোরআনা দর্শনে জীবন বিধান প্রণয়ন করা আমাদের সকলের কর্তব্য। সার্বিক ত্রুটি মার্জনীয়। সূত্র পবিত্র কোরআন হতে বিষয় ভিত্তিক আলোচনা। প্রথম খণ্ড মোহাম্মদ হাসিবুল হক চিশতি এম. আরবি, জাতীয় বিশ্ববিদ্যালয়। ভক্ত টিভি বাংলা ইউটিউব চ্যানেল সত্যের ঝান্ডা নিয়ে সকলের দ্বারে। মাওলানা হাসিবুল হক চিশতির আপডেট সকল ভিডিও ওয়াজ এবং পবিত্র কোরআন হতে বিষয়ভিত্তিক আলোচনার সকল কিছু পেতে ভক্ত টিভি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিন, আর ভক্ত টিভি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।